হ্যালো ফ্রেন্ডস, সিসিএন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো হচ্ছে টপিক ডিএসসিপি। ডিএসসিপি ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এটি আসলে এমন একটা প্রোটোকল যেটি হোস্ট বা কম্পিউটারকে অটোমেটিকলি আইপি প্রোভাইড করে থাকে। আমরা জানি যে কোনো কম্পিউটার বা হোস্টকে নেটওয়ার্কে আনার জন্য সর্বপ্রথম হচ্ছে তাকে একটা আইপি দিতে হয়। শুধু নেটওয়ার্কে কেবল কানেকশন করেই নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা যায় না, তাকে একটা আইপি দিতে হয়। তো বেসিক্যালি যেখানে অনেকগুলো পিসি থাকে, 200, 250, 300 পিসি থাকে, সেখানে স্ট্যাটিকলি আইপি দেওয়া খুব টাফ হয়ে যায় বা কষ্টকর হয়ে যায়। সেখানে আমরা ডিসিপিটা আসলে ইউজ করতে পারি। ডিসিপি হচ্ছে আসলে এমন একটা প্রোটোকল যেটা হচ্ছে হোস্ট বা নোড অটোমেটিকলি আইপি প্রোভাইড করে। আমরা জানি আমাদের যে পিসি গুলো আছে এগুলা দুইভাবে আমরা আইপি বসাইতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডিএসসিপি বা ডাইনামিকলি। এই ডিএসসিপি প্রোটোকলই আসলে বেসিক্যালি আমরা যখন ডিএসসিপি সিলেক্ট করে দিই, ডিএসসিপি সার্ভার থেকে ওই আমাদের আইপিটা আসে। তো আমরা আজকে জানবো ডিএসসিপি সার্ভার আসলে বেসিক্যালি কিভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ডে। যে আমরা ডিএসসিপিটা সিলেক্ট করে দিলাম, দেন কিভাবে আসলে আইপিটা সার্ভার থেকে আমরা পিসিতে আসতেছে। তো সাপোজ এটি হচ্ছে আমার একটা কম্পিউটার এ হচ্ছে একটা নতুন নেটওয়ার্কে আসছে। ফর এক্সাম্পল এই কম্পিউটারটা নতুন নেটওয়ার্কে আসছে, দেন এই সুইচের সাথে কানেক্টেড, আর এখানে একটা রাউটার। আমার ডিএসসিপি সার্ভারটা করা হচ্ছে এই রাউটারে। এখন এই রাউটার থেকে এই কম্পিউটার আসলে বেসিক্যালি কিভাবে ডিএসসিপিটা পাবে, এটা জানার আগে আসলে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, ডিসিপি আসলে কিভাবে কাজ করে। ডিসিপি যে প্রসেসটা কাজ করে সেই প্রসেসটার নাম হচ্ছে ডোরা। ডোরা জিনিসটা কি? আচ্ছা, ডোরা ডি ফর ডাইনামিক, সরি ডি ফর ডিসকভারি, আচ্ছা তারপর হচ্ছে ও ফর ওকে, O for offer, then R for replay or request সংক্ষেপে লিখলাম, এবং A for acknowledgement সংক্ষেপে লিখলাম। A for acknowledgement। আসলে ডিএসসিপি যেভাবে কাজ করে সেই প্রসেসটার নাম হচ্ছে ডোরা প্রসেস। ডি তে ডিসকভারি, ও তে অফার, আর রিপ্লে, এ তে অ্যাকনলেজমেন্ট। আমরা দেখবো এটা আসলে কিভাবে কাজ করে ডোরা প্রসেসটা। তো যখন এই কম্পিউটারটা আসলে নেটওয়ার্কে আসে তখন আমরা বেসিক্যালি কি করি, আইপি তে গিয়ে ডিএসসিপি সিলেক্ট করে দিই। তো ডিএসসিপি সিলেক্ট করার পর আসলে এখানে কি ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে আমরা এখন জানবো। যখনই আমরা ডিএসসিপি সিলেক্ট করে দিই তখন সে একটি ব্রডকাস্ট মেসেজ ক্রিয়েট করে যে এই নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভারকে এইরকম একটা ব্রডকাস্ট মেসেজ সে আসলে ক্রিয়েট করে। সেই মেসেজটার আসলে সোর্স হচ্ছে সোর্স অ্যাড্রেস হচ্ছে 0.0.0 0.0 হওয়ার কারণ হচ্ছে সেই নেটওয়ার্কে আসলে নতুন আসছে, তার এখনো কোনো আইপি নেই। সে আইপির জন্যই আসলে ব্রডকাস্ট করতেছে যে ডিএসসিপি সার্ভারের কাছে 0.0.0, এবং ডেস্টিনেশন হবে এটা ডেস্টিনেশন হবে 255.255.255.255.255. এটা ডেস্টিনেশন আসলে আমরা বুঝতে পারতেছি এটা একটা ব্রডকাস্ট যেহেতু এটা মোটামুটি সব পোর্টেই যাবে। যদি এদিকে আমাদের আরো হোস্ট থাকে, এদিকে যদি আমাদের আরো পিসি থাকে বা সুইচ থাকে, যাই থাকুক, এখানে যতগুলো কানেক্টেড পিসি নোড হোস্ট যাই থাকুক সবার কাছে এই ব্রডকাস্ট মেসেজটা যাবে, যার সোর্স হচ্ছে 0.0.0 এবং ডেস্টিনেশন হচ্ছে 255.255.255। এটা যদি কোনো পিসির কাছে যায় আসলে ওই পিসি এই মেসেজটার কোনো মানেই বুঝবে না। যদি কোনো রাউটার বা ডিএসসিপি সার্ভারের কাছে যায় সে বুঝতে পারবে যে কোনো একটা পিসি ডিএসসিপি সার্ভারের জন্য ওর কাছে রিকোয়েস্ট করেছে। আচ্ছা,
এই যে পিসিটা আসলে সোর্স অ্যাড্রেস 0.0.0. দিয়ে এবং ডেস্টিনেশন 255.255.255.255 একটা ব্রডকাস্ট মেসেজ জেনারেট করলো। এটি হচ্ছে ডিসকভারি, এটি হচ্ছে আসলে ডিসকভারি। তো এই যে মেসেজটা জেনারেট করছে, এই মেসেজটা যাবে হচ্ছে ইউডিপি 68 নাম্বার পোর্ট দিয়ে। ইউডিপি 68 নাম্বার পোর্ট দিয়ে সে ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেশন করবে। এরপর সাপোজ ডিএসসিপি সার্ভার এই ডিসকভারিটা সে দেখতে পেলো, দেখতে পাওয়ার পরে সে একটা আইপি ওকে অফার করবে। ফর এক্সাম্পল ওকে একটা আইপি অফার করলো, যে আইপিটা হচ্ছে 192.168.1.1 সরি 1.2। ওকে, এবং সামহাউ সে একটা ডিফল্ট গেটওয়ে দেখাই দিল এবং একটা ডিএনএসও সাথে দিয়ে দিল। এখন এই যে মেসেজটা কম্পিউটার এর কাছে যাবে, এটা আসলে কিভাবে যাবে? এটা যাবে হচ্ছে এরকম, এখন সোর্স আমার রাউটার, এই ডিসিপি সার্ভার সাপোজ এখানে তার একটা আইপি দিয়ে আছে যেটা হচ্ছে 192.168.1.1। এখন সোর্স কি হবে তাহলে? 192.168.1.1। ডেস্টিনেশন কি হবে? আসলে এখানে ডেস্টিনেশন কেউই হবে না, এখানে ডেস্টিনেশন হবে হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টটা হবে হচ্ছে এরকম, কারণ হচ্ছে এখানে কোনো এই পিসির কোনো আইপি নেই যে কোনো আইপির এগেইনস্টে আসলে সে মেসেজটা পাঠাবে। তো এই যে এটা সোর্সের ইউডিপি হচ্ছে আসলে 67, ডিসিপি সার্ভারের সোর্সের পোর্ট হচ্ছে 67 এবং ক্লায়েন্টের হচ্ছে 68। এটা হচ্ছে সোর্স, আর ডেস্টিনেশন হচ্ছে ডিএসটি। ডেস্টিনেশন হবে হচ্ছে 255.255.255.255. সে ওইটা ব্রডকাস্ট করবে হচ্ছে, এখানে আমি পোর্ট নাম্বারটা লিখে দিই, ইউডিপি 67 পোর্টে রিকোয়েস্ট করবে, আর এই করবে হচ্ছে 68, ক্লায়েন্ট করবে হচ্ছে 68 পোর্ট। দুবার হয়ে গেছে। ওকে, এখন অফার করলো রাউটার, আমার রাউটার এখন একটা আইপি হোস্টকে অফার করলো, আমার অফারও শেষ। এখন অফার করার পর এই পিসি একটা রিপ্লে দিবে, রিপ্লেটা হবে ঠিক এরকম। এখন সোর্স হবে কে? এখনো সোর্স হবে 0.0.0। সে আসলে রিপ্লেটা দিবে এরকম যে তুমি আমাকে যে আইপিটা অফার করছো আমি কি এটা ব্যবহার করতে পারি? তাহলে সোর্স হবে 0.0.0 এবং ডেস্টিনেশন হবে 255.255.255.255 again ব্রডকাস্ট। আর এখানে সোর্স সেম আগের মতোই, সে সোর্স পাঠাবে হচ্ছে 67 নাম্বার পোর্ট এবং ডেস্টিনেশন হচ্ছে 68 নাম্বার পোর্ট। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এখন এই যে রিপ্লেটা বা রিকোয়েস্টটা দিবে যে আমি কি এই আইপিটা, তুমি যে আমাকে আইপিটা দিছো এটাকে আমি ইউজ করতে পারি, তখন অবশ্যই রাউটার বলবে ইয়েস ইউ ক্যান। ওই অ্যাকনলেজমেন্টটা দিবে হচ্ছে রিপ্লেও শেষ। ওকে, এরপরে এই অ্যাকনলেজমেন্ট এখন সে পাঠাবে রাউটার। তাহলে এবার ডেস্টিনেশন কি হচ্ছে? ডেস্টিনেশন হচ্ছে 192.168.0.1.1 এবং সোর্স হচ্ছে এটা, সরি সোর্স, আর ডেস্টিনেশন হচ্ছে এখনো 255.255.255.255। তো অ্যাকনলেজমেন্টের মাধ্যমে সে আসলে এই আইপিটা পেয়ে গেল। এভাবেই আসলে একটা ডিএসসিপি কাজ করে থাকে। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে, যদি আমার নেটওয়ার্কে একাধিক ডিএসসিপি সার্ভার থাকে, সাপোজ এটা একটা আমার ডিএসসিপি সার্ভার,
এখন এই ব্রডকাস্ট মেসেজটা এও পাবে এও পাবে। প্রথমবার যে ডিসকভার মেসেজটা এই সাপোজ এটা আমার 1 নম্বর ডিএসসিপি, এটা আমার 2 নম্বর ডিএসসিপি, দুইজনেই পেল ফর এক্সাম্পল। এখন দুইজনে পাওয়ার পর যে সর্বপ্রথম কম্পিউটার এ কে রিপ্লাই দিতে পারবে, কম্পিউটার এ তার সাথেই পরবর্তী মেসেজগুলো আদান প্রদান করবে, তার সাথেই তার কাছ থেকে ডিএসসিপি আইপিটা সে নেবে, এরকম। এটা সেম থিং হচ্ছে আমার ওয়াইফাই রাউটার ক্ষেত্রে আমার সেম কাজটা আসলে ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে। এখন আরেকটা ব্যাপার এখানে আছে যে আমরা এখানে অনেক পলিসি ক্রিয়েট করা যায়। একটা ডিএসসিপি আইপি ফর এক্সাম্পল আমি পলিসি ক্রিয়েট করলাম যে একটা ডিএসসিপি আইপি সর্বোচ্চ 8 মিনিট কোন হোস্ট ইউজ করতে পারবে। এখন 8 মিনিট পর যখন যদি টাইম দিয়ে থাকি 8 মিনিট, কম্পিউটার এ 4 মিনিট পর 4 মিনিট পর এই ডিএসসিপি সার্ভারকে রিকোয়েস্ট করবে আমি কি আরো 8 মিনিটের জন্য আইপিটা পেতে পারি। যদি হার্ড রুল থাকে যে হ্যাঁ ওকে 8 মিনিট পর সে আইপি মাস্ট বি চেঞ্জ করতেই হবে, তাহলে নতুন আইপি পাবে। আর যদি এরকম হয় যে 8 মিনিট ফর এক্সাম্পল কেউ যদি চাইলে আরো বেশি ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আসলে আইপিটা বলবে যে হ্যাঁ ইউ ক্যান ইউজ দিস আইপি, ওকে। তো আসলে ব্যাকগ্রাউন্ডে ডিএসসিপিটা এইভাবেই কাজ করে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব ডিএসসিপি আসলে কিভাবে কনফিগার করতে হয়। থ্যাংক ইউ।